বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার প্রস্তুতকৃত অনেক টেকসই, মজবুত এবং বহুল প্রচলিত, আস্থাপূর্ণ, বিশ্বাসযোগ্য একটা অ্যাম্প্লিফায়ার মেশিনের স্পেসিফিকেশন দেব। এই অ্যাম্প্লিফায়ারগুলো মাল্টিফাংশনাল এবং অত্যন্ত টেকসই, অর্থাৎ রাফ ইউজ করার জন্য এটা অতুলনীয়। না ভাঙলে অথবা বৃষ্টির পানিতে না ভিজলে কোনোভাবেই ওভারলোড দিয়া এই মেশিন নষ্ট করা যায় না। তা আসুন দেখি যে এর বৈশিষ্ট্য কী 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 গুণাবলীর কারণে সে অতুলনীয়। প্রথমেই ট্রান্সফরমারের আলোচনায় আসে অল কপার। আমাদের প্রস্তুতকৃত অ্যাম্প্লিফায়ারের প্রত্যেকটা ট্রান্সফরমার 100% কপার ওয়্যার অর্থাৎ তামার তার দ্বারা প্রস্তুতকৃত। এবং আমাদের ট্রান্সফরমারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের এই ট্রান্সফরমারের ভিতরে কোনো জয়েন্ট নেই। এই ইন, এই আউট, এইটা ইন, এটা আউট, এই দুইটা ইন, এই দুইটা আউট, অর্থাৎ ট্রান্সফরমারের ভিতরে কোনো জয়েন্ট নেই। এবং ট্রান্সফরমারের ভিতরে জাপানি ওয়াইন্ডিং মেশিন দ্বারা লেয়ারে লেয়ারে তারগুলোকে পেঁচানো হয়, কুণ্ডলী পাকানো হয়, যে কারণে অত্যন্ত উচ্চ এম্পিয়ার সম্পন্ন হয় এবং অনেক টেকসই এবং মজবুত হয়। আর আমাদের ট্রান্সফরমার আর একটা বৈশিষ্ট্য হলো এই ট্রান্সফরমারগুলো বানানোর পরে সম্পূর্ণরূপে এই ট্রান্সফরমারগুলোকে বার্নিশের ভিতরে চুবাইয়ে দেওয়া হয়, নিমজ্জিত করা হয়, পরে উঠাইয়া ঝরানো হয়, ড্রাই সেল করা হয়। এ কারণে এই ট্রান্সফরমারের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায় এবং সে শতভাগ নয়েজ মুক্ত থাকে। এই কারণে এই ট্রান্সফরমারগুলো অক্ষয় বলা যায়, অর্থাৎ কোনোভাবে জ্বলে না, পড়ে না, শর্ট সার্কিট হয় না। এটা হলো তার একটা বিশেষ গুণ। ইন 220 ভোল্ট থেকে 240 ভোল্ট এবং আউটপুট 40-0-40, এখানে 40-0-40 ভোল্ট আউট হয়েছে। এম্পিয়ার এসডব্লিউজি সুইচ গেজ 18 নম্বর দুইটা। এই যে আপনারা তারটা দেখতে পাচ্ছেন, এই যে তার, এটা হচ্ছে 18 নম্বর গেজ, দুইটা করে পাকানো হয়েছে, দুইটা স্টার্ট, দুইটা আউট। এরপর আসি তার ম্যাক্সিমাম এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে 10 এম্পিয়ার। কোর সাইজ 4.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, অর্থাৎ এদিকে 4.5, এদিকে 2.5। তাহলে ওয়াট বিবেচনায় এই যে 40 ভোল্ট ইন্টু 10 এম্পিয়ার সমান 400 ওয়াট। এই অ্যাম্প্লিফায়ার মেশিনটা 400 ওয়াটের একটা পাবলিক অ্যাড্রেস অ্যাম্প্লিফায়ার। পাবলিক অ্যাড্রেস এজন্য বলা হয় যেহেতু পাবলিক ফাংশনে এই অ্যাম্প্লিফায়ারগুলো ব্যবহৃত হয়। এরপর আসি ট্রানজিস্টর বাইপোলার। বাইপোলার বলতে বোঝায় পিএনপি এবং এনপিএন উভয় ধরনের ট্রানজিস্টরই ব্যবহার করা হয়েছে। 5 পিস 10 পিস, পিএনপি হিসাবে 1943, এনপিএন হিসাবে 5200। এই যে 10 ট্রানজিস্টর, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ট্রানজিস্টরগুলো, এগুলো অত্যন্ত উচ্চ ভোল্ট এবং উচ্চ এম্পিয়ার সম্পন্ন, অর্থাৎ অনেক ওয়াট আউটপুট দিতে পারে। ক্যাপাসিটার 63 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাড, 4টা ব্যবহার করা হয়েছে। কোন জায়গা থেকে? এই যে দেখুন 63 ভোল্ট
6800 মাইক্রোফ্যারাড, এগুলো জাপানের, এগুলো জাপানি ক্যাপাসিটার। জেমিকন কোম্পানির, জেমিকন কোম্পানির জাপানি ক্যাপাসিটার 4টা, 3 4 4টা। রেকটিফায়ার ফুল ওয়েভ উইথ 8 ডায়োডস, 8টা ডায়োড দ্বারা তাকে ফুল ওয়েভ করা হয়েছে, যে 1 2 3 4 5 6 7 8। এরপর আসি হেডসিঙ্ক 1 কেজি। এই হেডসিঙ্কটা 1 কেজি ভরের, 12 ইঞ্চি 1 কেজি ভরের হেডসিঙ্ক। ক্যাবিনেট SWG 21 21 কেজি, এটা 21 কেজির ক্যাবিনেট, অনেক মজবুত। এদিকে 16 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। ইনপুট 5টা মাইক্রোফোন, এটা এর বিশেষত্ব যে একসাথে সে 5টা মাইক্রোফোন নিতে পারে। 1 2 3 4 5, একসাথে 5টা মাইক্রোফোন ডিবেটিং যখন করা হয়, বিতর্ক যখন করা হয়, অথবা যখন বক্তৃতা দেওয়া হয়, অথবা যদি সাউন্ডের কোনো ইনস্ট্রুমেন্ট লাগানো হয়, যেমন একটা তবলা, একটা গিটার, এরকম বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট লাগানোর জন্য 5টা মাইক্রোফোন একই সাথে ইনস্ট্যান্ট ব্যবহার করা যায় এবং সাউন্ড শতভাগ কোয়ালিটিপূর্ণ থাকে, সাউন্ডে কোনো রকমের কোনো ডিস্টার্ব হয় না। আউটপুট দুইভাবে, লাইন ট্রান্সফর্মার মাধ্যমে করা হয়েছে। এই যে লাইন ট্রান্সফর্মার, এটা আউটপুটের জন্য 100 ভোল্ট 4 এম্পিয়ার আর 31 ভোল্ট 13 এম্পিয়ার। আমি লাইনটা দেখাচ্ছি। এখানে হলো আপনার 31 ভোল্ট 13 এম্পিয়ার, আর এখানে হলো 100 ভোল্ট 4 এম্পিয়ার। অর্থাৎ যদি লাইন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তখন এখানে, আর যদি ওহমস ব্যবহার করা হয় তখন এখানে, অর্থাৎ দুই ফাংশনই ব্যবহারযোগ্য। এই জন্য এটাকে মাল্টি ফাংশনাল বলা হয়। যদি 60 ওয়াটের ইউনিট হয় তাহলে 7টা, আর যদি 50 ওয়াটের ইউনিট হয় তাহলে 8টা ইউনিট ড্রাইভ করা যায়। উল্লেখ্য যে আমাদের দেশে যে সমস্ত ইউনিটগুলো আছে, এগুলো গায়ে যাই লেখক থাকুক না কেন, 60 70 80 যাই লেখক থাকুক না কেন, মূলত এগুলো 50 ওয়াটের। তার মানে আমাদের দেশে যে ইউনিটগুলো আছে তার 8টা ইউনিট, এমনকি 10টা ইউনিটও যদি দেওয়া হয়, আমাদের পরীক্ষিত যে আমরা ওভারলোড দিছি, অর্থাৎ 400 ওয়াটের এমপ্লিফায়ারটা আমি 650 ওয়াট লোড দিয়েও চালাইছি মাহফিলে, এই মেশিন কোনো সমস্যা হয়নি। আশা করি আপনাদের হাতেও কোনো সমস্যা হবে না। প্রাইস বিবেচনায় 12,000 টাকা, US ডলারে $100। সবাই ভালো থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।